তো আমরা বকখালিতে সারাদিন ধরে খুব আনন্দ করলাম। ফেরার পথে একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমরা যখনই আসি আমরা এই বকখালির যে হোটেল অর্থাৎ রেস্তোরাঁ যেটাকে বলা হয়, আবাসিক হোটেল নয়, এই রেস্তোরাঁ মদিনা হোটেল, আমি একটু বোর্ডটা দেখিয়ে দিচ্ছি, মদিনা হোটেল, ঠিক আছে, মদিনা হোটেল আমরা খাই, রান্নাবান্না খুবই ভালো। তো সত্যিই আজকেও আমরা এই মদিনা হোটেলে খেলাম। কি নাম দাদা আপনার? শেখ আব্দুল মান্নান। শেখ আব্দুল মান্নান। তো শেখ আব্দুল মান্নান, এখানে একটা সিস্টেম হচ্ছে যে এখানে তো এমনি খাওয়া হয়, আমরা যদি মাটন মানে খাসি বা চিকেন মানে মুরগি কিনে দিই, সুন্দর করে তারা রান্না করে তারপরে পরিবেশন করেন, এবার রান্নার খরচ সহ আর যেভাবে বিল তৈরি হয়। আজকে আমরা 8 জন খেয়েছি, খুবই রিজনেবল প্রাইস আর কি। 8 জন খেয়েছি আমরা, প্রায় 3 কেজি মাংস কিনে দিয়েছিলাম, দেশি মুরগির মাংস, সুপারহিট করে রান্না হয়েছে। তার সাথে আর যাবতীয় আমাদের খরচ, সুন্দর চালের ভাত থেকে শুরু করে লঙ্কা পেঁয়াজ লেবু ডাল সবজি, মাছের মাথা দিয়ে সবজি, তারপরে একটা শাক ভাজি ছিল, এই যে নানান রকমের, মাত্র 900 টাকা বিল করেছেন। তো দাদাকে অনেক ধন্যবাদ, আপনার হোটেলের কথা আমাদের মনে থাকবে। হোটেলটা দেখে দিচ্ছি, আসুন আপনি একটু বলে দিন। হ্যাঁ, ভিতরের একটু হোটেলটা দেখিয়ে দিচ্ছি। এসি আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, মদিনা হোটেল। বকখালি এসে যেখানেই সি বিচে নামবেন চান টান করার জন্য, ঠিক তার বাম দিকেই একেবারে ওই গ্রাউন্ডের কাছে, পার্ক যে গ্রাউন্ড আছে সেই তার কাছেই একেবারে তো মদিনা হোটেল। এখানে ব্যাগ রাখার ব্যবস্থা আছে, জামা কাপড় ড্রেস চেঞ্জের ব্যবস্থা আছে, এর জন্য এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না। রাত 10টা পর্যন্ত ব্যাগ রাখতে পারবে, জামা কাপড় ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা আছে, শুধু খাওয়া দাওয়া করলেই হবে। মাছ ভাত, ডিম ভাত, সবজি ভাত, চিকেন ভাত, বিরিয়ানি, ইলিশ, পমফ্রেট, বাগদা, রুই, কাতলা, ভেটকি, ট্যাংরা, চিংড়ি, পার্সে, এছাড়াও কেউ কিনে দিলে আমরা রান্নাবান্না করে দিই।